ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বলতম নক্ষত্র হলেন ক্ষুদিরাম বসু, যার শিরায় শিরায় ছিল ইংরেজ বিদ্বেষী মনোভাব, যার মনের মধ্যে গেঁথেছিল কবে ইংরেজদেরকে এদেশ থেকে তাড়াতে পারবো, কবে নিজের মাতৃভূমিকে বিদেশি শক্তির হাত থেকে স্বাধীন করে স্বাধীন দেশের নাগরিক হয়ে বসবাস করবে। এই আশাতেই ক্ষুদিরাম বসু খুবই অল্প বয়সে নিজের মূল্যবান জীবনটাকে দেশের কাজের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। ক্ষুদিরাম বসু এমন একজন ব্যক্তিত্ব যিনি কখনোই নিজের চাহিদার কথা ভাবেননি। তার সমস্ত জীবনে সবকিছুই তিনি দেশের মানুষ তথা দেশের কাজে বিলিয়ে দিয়েছেন। তিনি ভাবতেন কবে তার দেশকে স্বাধীন করতে পারবে, কবে দেশের প্রত্যেকটা মানুষকে স্বাধীনতার স্বাদ দিতে পারবে। বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর কাছে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়ে খুব অল্প বয়সে দেশকে বিদেশি শক্তির হাত থেকে পুনরুদ্ধার করবার জন্য ঝাঁপিয়ে পড়েন সশস্ত্র আন্দোলনে এবং অত্যাচারী কিংসফোর্ডকে মারার জন্য তার গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে। এবং ভাগ্যবশত সেদিন কিংসফোর্ড ওই গাড়িতে ছিলেন না, ছিলেন দুজন ইংরেজ নাগরিক। হয়তো ক্ষুদিরাম সেদিন অত্যাচারী কিংসফোর্ডকে মারতে ব্যর্থ হয়েছিল, কিন্তু তার অসীম সাহসিকতা এবং তার আত্মত্যাগ আমাদেরকে মুগ্ধ করে। ভারতবর্ষে যতদিন সভ্যতা টিকে থাকবে ততদিন ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক এই মহান বিপ্লবীর আত্মত্যাগের কথা মনে রাখবে। বিপ্লবী ক্ষুদিরাম বসু কখনোই মৃত্যুকে ভয় পায়নি। 1908 সালের 11ই আগস্ট যখন তার মৃত্যুর দিন ধার্য করা হয়েছে, ফাঁসির মঞ্চে উঠেও কিন্তু তিনি ভারত মাতা কি জয় বলেছিলেন। একবার মেদিনীপুর জেলার কংসাবতী নদীতে প্রচন্ড পরিমাণে বন্যা হয়েছে, মানুষজনের ঘর বাড়ি বন্যার জলে সব ভেসে গেছে। ক্ষুদিরাম বসুর কাছে সেই খবর পাওয়া মাত্র বন্ধুদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে সেই সব অসহায় মানুষদের কাছে ছুটে গেলেন তাদের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। ক্ষুদিরাম বসু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি খুব অল্প বয়সে বাবা মাকে হারান, বাবা মার আদর থেকে বঞ্চিত হয় এবং বড় দিদি অপরূপা দেবীর কাছে পালিত হয় তার বাড়িতে। জীবনের শেষ সময়ে যখন তার আত্মীয় স্বজনদের দেখা করার বিশেষ দরকার, তখন তার বড় দিদি এবং জামাইবাবু তার থেকে অনেক দূরে সরে গেছে চাকরি খোয়ানোর ভয়ে।